আসমান সচক্ষে দেখেছেন, ভ্রমণ করেছেন। আল্লাহ পাক আমার রাসূলকে কি পরিমাণে জ্ঞান দিলেন। দুনিয়ার বিজ্ঞান কিয়ামত পর্যন্ত 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 7 নম্বর আসমানে যেতে পারবে না। আল্লাহ আমার রাসূলকে সচক্ষে দেখিয়েছেন, সেই 7 আসমানের জ্ঞান দান করেছেন। জোরে বলুন। দুনিয়ার বিজ্ঞান যতই লাপালাপি করুক, যতই কিছু আবিষ্কার করুক, নবী রাসূলদের থেকে পাওয়ার আর বড় বৈজ্ঞানিক আল্লাহ পৃথিবীতে কাউকে বানাবেন না। সম্মানিত ভাইরা, সেই নবী আমার বললেন, জিবরাইল, ভাই জিবরাইল, আমি তো এতদিন এতটা তোমার সঙ্গে এসেছি, এবারে চিনবো কি করে, যাবো কি করে? নবী আমার মনে করছেন একা হয়ে গেলাম। বললেন, আমার আর পারমিশন নেই, এক চুল পরিমাণ আমার আগে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আমি যদি একটু চুল পরিমাণ আগে যাই, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে ভস্ম হয়ে যাব। আমার পারমিশন নেই, আপনাকে যেতে হবে। ভাই কি করে যাব? আল্লাহর প্রিয় হাবিবকে আল্লাহ কিভাবে নেবেন সেটা আল্লাহ ব্যবস্থা করে নেবেন। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এমন সময় আমার রাসূলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে একা অনুভব করছিলেন, এতটা রাস্তা এসেছেন, আল্লাহর দিদারে যাবেন। আল্লাহ পাক একটা বাহন পাঠালেন, ওই বাহনটার নাম হলো রফরফ। ওই বাহনে নবী আমার উঠতে যাবেন। মনে মনে করলেন, পায়ের নালায় মোবারক জুতো দুটো খুলে ওঠে। কেননা হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ পাক বলেছিলেন, লান তারানি ইয়া মুসা, হে নবী মুসা, আপনি আমাকে কখনো দেখতে পাবেন না। তবে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখবে বলেছিলেন, আল্লাহ দেখা দেন নাই। আল্লাহর সঙ্গে তানার ডাইরেক্ট কথা হতো, এই জন্য তানার লকাব হলো মুসা কালিমুল্লাহ। এই মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন তুর পাহাড়ে। তুর পাহাড়ে উঠবার সময় তিনি পায়ে জুতা মোবারক পরে উঠছিলেন। আল্লাহ বলেছিলেন, আমার নবী মুসা, আপনার পায়ের জুতা মোবারক আপনি খুলে আসেন। আমার নবীর মনে পড়ে গেল, এটা তো তুর পাহাড় নয়, এটা তো হলো আরশে আজিম, না জানি কত সম্মানিত জায়গা। জুতাটা খুলতে যাবেন, আমার আল্লাহ বলেছিলেন, আমার হাবিবে পেয়ারা, আপনি জুতা মোবারক খুলবেন না, ওই অবস্থায় চলে আসুন। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে আল্লাহর পক্ষ থেকে আলাদা বাহন রফরফ নামক বাহন পাঠিয়ে আল্লাহ দরবারের মেহমান করলেন। 70,000 নূরের পর্দা সরিয়ে সরাসরি আল্লাহর দরবারে বসিয়ে আমার আল্লাহ দিদার দিয়েছে। আরো জোরে বলুন। আল্লাহকে দেখে নবী আমার বলতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই কথাটা আমার নবী আল্লাহকে দেখে দেখে বলছেন। আমার আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী তার উম্মতিদের কথা বলেন না, নবী আমার বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর আর রাসূলের কথোপকথন হয়, আল্লাহর আর রাসূলের কথা শুনে ফেরেশতারা বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা নামাজের তাশাহুদ হালাতে যে তাশাহুদটা পড়ি, এটা ছিল মেরাজের রাতে আল্লাহর দরবারে আমার রাসূলুল্লাহ তিনি দিদার করে আল্লাহর সঙ্গে কথোপকথনের অংশ আর ফেরেশতাদের কথোপকথনের অংশকে আমার আল্লাহ নামাজের মধ্যে তাশাহুদের অংশ বানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর জন্য আমার জীবনের ইবাদত সালাত যা কিছু সব আল্লাহর জন্য। আল্লাহকে দেখে নবী আমার প্রশংসা আদায় করছিলেন, আর আল্লাহ পাক আমার রাসূলকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার ওই মুহূর্তে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছেন যে আল্লাহ আমার রাসূলের প্রতি শান্তি বর্ষণ করছেন। নবী আমার উম্মতের কথা বললেন যারা সালিহিন। আল্লাহ পাক রাসূল সেদিন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালাম শান্তি তাদের উপরে বর্ষিত হোক যারা সালিহিন। আল্লাহর সঙ্গে রাসূলের কথোপকথনের সময় ফেরেশতারা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত ভাইরা, বলুন কিয়ামত পর্যন্ত বিজ্ঞান এগুলো ভাবতে পারবে? ভাবতে পারবে? তাহলে আমরা আজকে দুনিয়ার বিজ্ঞানের প্রাধান্যকে, দুনিয়ার খেলোয়াড়কে, দুনিয়ার প্লেয়ারকে, দুনিয়ার নায়ককে, দুনিয়ার সাধারণ নেতাকে আমরা আদর্শ মডেল বানিয়ে নিয়েছি। এটা আমাদের জীবনের সবথেকে বড় ব্যর্থতা। যুবক ভাইদেরকে বলি, দাড়ি যদি রাখতে হয় তো ওই খেলার প্লেয়ার আর খেলোয়াড়ের মতো নয়। ইদানিং কিছু ছেলে দাড়ি রাখছে, এদিক থেকে ছোট ছোট 1 ইঞ্চি, এখানে সে একটু বড়, এদিকে হাফ ইঞ্চি সে, এখানে সে আবার একটু বড় 1 ইঞ্চি। রাখছেন না রাখেন না? একটু হাঁকো দেন না, রাখছেন না রাখেন না? তাহলে এই দাড়িটা রেখেছেন কিসের জন্য? ফ্যাশন, মডার্ন, অন্য কারোর অনুসরণ, অন্য কারোর অনুকরণ। অনেক মানুষের মুখে দাড়ি নেই, তো রাখতে পারেন। অনেক সময় যখন কাউকে বলা হয় যে ভাই এবার দাড়িটা রেখে দেন, বলেন অনেকে ভালো কথা বলে, তো অনেকে আবার অজুহাত দেখায়, বাহানা করে যে দাড়ি রাখলে দাড়িটা চুলকায়, অসুবিধা হয়। আমি বিভিন্ন পরিবেশ ওঠা বসা করি। নবীর উম্মাতের কাছে নবীর থেকে বড় জিনিস আর দুনিয়ার অন্য কিছু বস্তু হতে পারে না। নবীর থেকে মহব্বতের জিনিস অন্য কোন বস্তু হতে পারে না। আল্লাহ পাক নিজেই কোরআন শরীফে বলছেন 21 নম্বর পারায় সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার রাসূল মুমিনদের কাছে তাদের নিজেদের থেকে অধিক ঘনিষ্ঠ। নবীর থেকে আপন মুমিনের কাছে আর কিছু হয় না। তারপরেও যারা রাখছেন ওই মানুষগুলোর কাছে প্রশ্ন, সমাজকে বার্তারা দিল আমি রাখতে পারি, কিন্তু রাখতে যদি হয়তো নবীর মতো করে নয়, সুন্নাতকে অনুসরণ করে নয়, অন্য কোন খেলোয়াড় বা প্লেয়ারকে অনুসরণ করে। তার মানে নবীকে ছোট করা হলো না, আমার রাসূলকে কষ্ট দেওয়া হলো না। নবী আমার শোনা জবানে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তির সঙ্গে যার কর্মের মিল থাকবে, যে যাকে অনুসরণ করবে, তার সঙ্গে তার হাসর হবে। ও যুবক ভাইরা, নবীকে ভালোবাসা ছাড়া ঈমান পরিপূর্ণ হবে না, আর নবীর ইত্তেবা ছাড়া আল্লাহর ভালোবাসা হয় না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আমি আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। আপনার ইত্তেবা করলে ইউহিব্বুকুমুল্লাহ, ওটা আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। যদি ছাট কাট চাল চলন লেবাস পোশাক সবটাই আমার নবীকে অনুসরণ করে করতে হবে। কথা ঠিক না বেঠিক? আমি কয়েকটা কথা এখানে বলবো। ইদানিং আমাদের অন্তরে সেই নবীর ভালোবাসা কমতে 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 অনেক বেশি পরিমাণ কমে গেছে। আমরা দুনিয়াবি নোংরা জীবনে জড়াতে জড়াতে অনেক বেশি পরিমাণে জড়িয়ে গেছি। বিশ্বাস করুন, আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু ভুলে গেছি। খুব ঠান্ডা মাথায় এতক্ষণ আমি লম্বা কথা রাসূলের সম্মানের কথা বলছিলাম, একটু বাস্তবতার সঙ্গে মেলাই। আমরা নবীকে ভালোবাসি বলি, আমাদের ভালোবাসাটা কেমন পর্যায়ের একটু বাস্তবতার সঙ্গে মেলানো দরকার আছে না? আমি উদাহরণস্বরূপ একটা কথা বলবো, একদম বাস্তবের সঙ্গে এর ভিতর থেকে আমাদের জীবন পরিবর্তনের শিক্ষা বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। এই সমাজে মুসলিমদের কাছে যারা ইমাম সাহেব মসজিদে ইমামতি করে, নামাজ পড়ান, তাদের সম্মান আছে না নেই? আমার সঙ্গে কথা বলবেন, ভালো লাগবে। তাদের সম্মান আছে না নেই? আছে না? এখন অনেক সময় কি হয়, কিছু কিছু গ্রামে মুসল্লি থাকে খুব ডেঞ্জার, তাদের জন্য ইমাম সাহেব স্থায়ী হয় না। আছে না নেই? আছে না? এখন কিছু ডেঞ্জার মুসল্লি আছে, ইমামের পিছনে লাগা তাদের হলো একটা অভ্যাস। কত একটা জঘন্য কাজ, ইমামের পিছনে কাটি মারা। আল্লাহ ওই সমস্ত মানুষদের সবুজ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন মনে করুন আপনাদের গ্রামে বা অন্য কোনো গ্রামে একজন ইমাম চলে গেছেন, বা তাকে কাটি মেরে তাড়িয়ে দিয়েছে, একটা ইমাম লাগবে না? বলছে জুমার দিন আসতে বলো, নতুন ইমাম তো আমাদের ইমামতি করবে। তো কিরকম গলার সুর, কিরকম দেখতে শুনতে, কিরকম মানে মানুষটা হয়, একটু আমরা সবাই দেখবো। আর যারা ইন্টারভিউ নেবে, জ্ঞানী মানুষ, তারা আলেম মানুষ, তারা একটু শোনা বোঝা করে নেবে। তো জুমার দিন এসে দেখছেন নামাজ পড়াবেন। এখন যদি জুমার দিন এসে দেখেন ইমামের মুখে দাড়ি চাচা, সেদিন কিরকম হবে? শান্ত থাকবে পরিবেশ না প্রতিবাদ হবে? বা বোঝানোর জন্য বলছি, এই মসজিদের ইমাম সাহেব আছে না নেই?
আছে না? হঠাৎ একদিন জুমার দিন সবাই আসলেন, ফজর বেলা সকালবেলা ফজরের নামাজ পড়ে গেলেন, সব ঠিক আছে। জুমার নামাজ পড়তে এসে দেখছেন ইমামের মুখে দাড়ি চাচা, কিরকম হবে সেদিন? প্রতিবাদ করবে না? প্রতিবাদ করবে না? সবাই প্রতিবাদ করবে। যাদের দাড়ি আছে তারাও প্রতিবাদ করবে, যাদের দাড়ি নেই তারাও প্রতিবাদ করবে। আমাদের বিবেক কোন জায়গায় চলে গেছে? আমাদের বিবেক কতটা ঘুমিয়ে পড়েছে, আমরা কতটা গাফেল হয়ে গেছি। একটা গ্রামে যদি 100 বা 200 জন মানুষ থাকে, এর ভিতরে 180 জনের মুখে যদি দাড়ি না থাকে, সেখানে কোনোদিন প্রতিবাদ হয় না। কিন্তু ইমামের মুখে দাড়ি নেই, সেখানে সবাই প্রতিবাদ করতে ছুটে আসবে। আপনাদের কি মনে হয় ইমামের জন্য হুকুম আলাদা আর আমাদের জন্য হুকুম আলাদা? আমার কথা কি বুঝতে পারছেন? আপনাদের কি মনে হয় ইমামের জন্য হুকুম আলাদা আর আমাদের জন্য হুকুম আলাদা? উনি না রাখলেও গোনা হবে, আমরা কেউ অন্য কেউ না রাখলেও একই দোষে দোষী। প্রত্যেকটা গ্রামে কিছু মানুষ বিড়ি সিগারেট খায় না, খায় না। এখন তো আদব জিনিসটা নেই। আমাদের ইয়াং জেনারেশন যুবকরা আজকে আদবের শিক্ষা ভুলে অনেক বেয়াদবিমূলক আচরণ করে। মুরব্বী মানে না, বাপ চাচা মানে না, বড় ভাই মানে না। এখন সব নিজেরা অনেক শিক্ষিত মনে করছে, লেখাপড়া শিখে এখন যুবকরা উড়ে বেড়াচ্ছে। একটা ছেলে চাচার সামনে, দাদুর বয়সী মানুষের সামনে বিড়ি সিগারেট টানছে, বলতে যাবেন কোচি এই জিনিসটা খাচ্ছিস কেন? বলতো তোমার বাপের টাকা খাচ্ছি, তোমাকে জ্ঞান দিতে হবে না, বলেই বসবে। বসবে না? তাহলে প্রত্যেকটা গ্রামে কম বেশি কিছু মানুষ বিড়ি খায় কি খায় না? ও এখন আজানো হচ্ছে আর টানও চালাচ্ছে। আজানের সময় টান চলছে, বাথরুমে যাচ্ছে সেখানে টানছে, ঘুমাতে যাচ্ছে সেখানে টানছে, ঘুমতে ঘুরছে সেখানে টানছে। এখন এই বাজারে মার্কেটে মোড় মাথা অনেক লোক বিড়ি সিগারেট খায়। ইমাম সাহেব যদি একদিন বাজারের উপরে 30-40টা মানুষের সামনে বিড়ি বা সিগারেট টানে, কিরকম হবে? সমালোচনা হবে না? একটু হ্যাহুদান না, সমালোচনা হবে। তাহলে ইমাম বিড়ি খেলে তার যদি গোনা হয়, সিগারেট খেলে তার যদি গোনা হয়, সাধারণ মানুষ খেলে তারও গোনা হবে। কিন্তু ইমাম যখন কিছু করে সবার চোখে পড়ে, অথচ নিজে যে অন্যায় করি সেটা নিজের চোখে পড়ে না। নিজের বাপ একটা ভুল করছে সেটা আমাদের চোখে পড়ে না, নিজের সন্তান একটা ভুল করছে সেটা আমাদের চোখে পড়ে না। তাহলে আমাদের ভিতরে ন্যায় নীতির ইনসাফটা আছে না একেবারে মিটে যাবার পথে? একেবারে মিটে যাবার পথে। এখান থেকে আমি এটা ক্লিয়ার করলাম, কিন্তু মূল শিক্ষা হলো, আমি যদি আজকে আমি তো ইমাম না, আমি তো ইমামতি করি না, করি কি? আমি ইমামতি বর্তমানে কোন জায়গায় ইমামতিতে রত না। তাহলে আজকে ইমামতি করতে পারি, ইমাম সাজবো, কালকে ইমামতির পদ বাদ দেবো। বুঝতে পারছেন না? ইমামের পরিচয়টা বড় না উম্মাতের পরিচয়টা বড়, এটা আপনাকে জানতে হবে। ইমামের পরিচয় বড় না উম্মাতের? শুধুমাত্র ইমামতির পরিচয় থাকার জন্য, একজন আলেম হবার জন্য তাকে সাধারণ মানুষ যেমন সম্মান করে, আর দুনিয়াতে ওই মানুষটা যদি একটা কাজ করে সেটা সবার চোখে অন্যরকম কাঁটার মতো ফোটে। কথা ঠিক না বেঠিক? একজন ইমামের যদি খারাপ কাজ কাঁটার মতো ফোটে, এটা যদি সবাই প্রতিবাদে সরব হই, বলুন ইমামতি না করলে কি গোনা হবে? ইমামতি না করলে গোনা হবে না। সে আলেম হয়ে ব্যবসা করতে পারে, সে আলেম হয়ে মাদ্রাসা শিক্ষকতা করতে পারে, ইমামতি নাই করলো, তার জন্য কি গোনা হবে? তার জন্য গোনা হবে না। কিন্তু আমরা একটু ভাবি, তিনি যেমন ইমাম, তার যেমন সম্মান আছে ইমামতি পদের, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত, আমাদের সম্মান আছে না নেই? আজ ইমাম আছি, কাল ইমাম থাকবো না, এর জন্য গোনা হবে না। আজ উম্মাত আছেন, কাল উম্মাতের খাতা থেকে বার হয়ে যান তো আপনার জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। কি মনে হয়? আজকে উম্মাত আছেন, কালকে বলুন আমি উম্মাতের দরকার নেই, আমি উম্মাত থাকবো না, বলতে পারবেন? কারোর ক্ষমতা আছে? তাহলে ইমামতির একটা পদ ছেড়ে দিলে গোনা হয় না। তার ইচ্ছা চাইলে ইমামতি করবে না, হয় করবে না। ওই পদে যাওয়ার জন্য সে যদি দাড়ি চাষলে গ্রামের লোকের চোখে বাঁধে, সে যদি বিড়ি খেলে গ্রামের লোক চোখে বাঁধে, অর্থাৎ দায়িত্ব আছে বলে গ্রামের লোকের চোখে বাঁধে। কেন 8-10টা মানুষের দায়িত্ব নেই? লম্বা জামা পরে না, আর কারোর চোখে তো বাঁধে না, কেউ তো প্রতিবাদ করে না, করছে কি? করে না। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত, আমাদের দায়িত্ব বেশি না কম? আমাদের তো দায়িত্ব বেশি। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মাত হিসেবে আমাদের দায়িত্ব ভুলে গেছি। ইমামের দায়িত্ব যদি ইমাম ভুলে যায়, যার কারণে সারা গ্রামের মানুষ সমালোচনা করবে, কিন্তু আমাদের কি দায়িত্ব নেই শ্রেষ্ঠ নবীর উম্মাতের? শ্রেষ্ঠ নবীর উম্মাতের দায়িত্ব কি মোবাইলে গেম খেলা? আমার কথা বুঝতে পারছেন না মনে হয়? শ্রেষ্ঠ নবীর উম্মাতের দায়িত্ব কি মোবাইলে গেম খেলা? শ্রেষ্ঠ নবীর উম্মাতের দায়িত্ব কি মদ খাওয়া? শ্রেষ্ঠ নবীর উম্মাতের দায়িত্ব কি লোকের জায়গা গায়ের জোরে আত্মসাৎ করা? শ্রেষ্ঠ নবীর উম্মাতের দায়িত্ব কি মা বোনেরা ওই মানে উলাঙ্গপনায় ঘুরে বেড়ানো?
আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছি না যাইনি? দায়িত্বটা ভুলে গেছি। যে কাজ গ্রামের 99 জন করে ওই কাজ যদি একটা আলেম করতো তুল কালাম করে দিত, অথচ আমরা অহরহ ওই কাজটা করছি। আমরা আমাদের ভুলগুলো চোখে দেখতে পাই না। একই ভুল গ্রামের 99 জন করলে কারোর কোনো গাজালা করবে না, কিন্তু একটা আলেম যদি করে তখন সবার চোখে পড়ে। আমাদের নিজেদের ভিতরে ন্যায় নীতি আদর্শ নিজেদের জীবনের স্বচ্ছতাটা আমরা নিজেরাই ভুলতে বসেছি। বাপজিরা ভাইরা ভাবতে অবাক লাগে আজকে দিনে আমাদের পরিবেশ কত নোংরা হয়ে যাচ্ছে। আমরা রাসূলের আদর্শ থেকে কতটা দূরে চলে গেছি। আজকে আমাদের ঘরের যুবক ছেলেরা এদের ছোট ছোট বাচ্চাদেরকে, আমাদের ঘরের মায়েরা নিষ্পাপ ফুটফুটে বাচ্চাদেরকে কলেমা শিক্ষা দেওয়া দরকার ছিল, নামাজের শিক্ষা দেওয়া দরকার ছিল, উজু শিক্ষা দেওয়া দরকার ছিল, কোরআনের শিক্ষা দেওয়া দরকার ছিল। এখন ইদানিং আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরে আপডেট বউ মায়েরা এখন ছোট ছোট বাচ্চাদের নিয়ে টিকটক করাচ্ছে। বাপ হিসাবে হায়া লজ্জা নেই, নির্বোধ অপদার্থ বাপ। আপনার মতো বাপের তো লজ্জা হওয়া উচিত। আপনার বাপ আপনাকে লেখাপড়া শিখিয়ে এমএ পাস করিয়েছে, আপনাকে মাধ্যমিক পর্যন্ত পাস করিয়েছে, আপনি ভালো জামা পরে ঘোরেন, নিজেকে জ্ঞানী বুদ্ধিমান মনে করেন, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত। আপনার ভিতরে নিম্নতম হায়া লজ্জা থাকলে একটা ছোট 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চাকে নাচিয়ে তাতে গান জুড়ে দিয়ে ফেসবুকে ছাড়তেন না। আমরা দায়িত্ব ভুলতে ভুলতে এতটা ভুলে গেছি। আমরা আমাদের বাচ্চাদেরকে নবীর আদর্শ শিক্ষা দেব, শরীয়তের শিক্ষা দেব, নামাজের শিক্ষা দেব, কোরআনের শিক্ষা দেব। এরা আজকে আমরা এখন থেকে তাদেরকে ছোটবেলা টিকটক শেখাচ্ছে। কি শেখাচ্ছে? এই ফেসবুকে ছাড়ে না, হ্যাঁ জান না, ফেসবুকে ছাড়ছে না। মোবাইল যারা এখন দেখবেন, এখন ইদানিং আমাদের ঘরের মায়েরা, বউ মায়েরা যাদের বয়স 20+ বা 35-40 হয়েছে, এখন এরাও মোবাইল চালাচ্ছে না চালায় না? মোবাইল চালাচ্ছে। এরা মোবাইল পেয়েছে বড় হয়ে, বিয়ে হয়ে। মোবাইল পেয়েছে বড় হয়ে, বিয়ে হয়ে। এর ফলাফল কত দূর? নিজের স্বামীকে রেখে অন্য জায়গায় পালাচ্ছে, পালায় না? এর ফলাফল কি? যখন দেখতে গিয়েছিল তখন বলেছিল 2 বার কোরআন শরীফ খতম করেছে, 2টো ছেলের মেয়ের বাবা মা হয়ে গেল, আর কোরআন শরীফ খুলে দেখে না। এর ফলাফল কি? এখন মোবাইলে নাটক আর সিনেমা ছাড়া দেখে না। এর ফলাফল কি? তাদের মতো পোশাক। এর ফলাফল কি? আজকে বলছে ছেলের জন্মদিন হবে, হয় না? আজকে বলছে মেয়ের জন্মদিন হবে, আবার ইদানিং নিউ আপডেট ভার্সন বলছে অ্যানিভার্সারি ডে, বিবাহ বার্ষিকী হবে। চালু হচ্ছে না, হয় না? তাহলে মোবাইলে নাটক সিনেমা দেখে দেখে আমাদের ঘরের মেয়েরা বিবাহের পরে মোবাইল পেয়েছে, 20 বছর বয়সে পেয়েছে, 22 বছর বয়সে পেয়েছে। এতেই সংসারের 12টা বেজে যাচ্ছে। এর কারণে সংসার থেকে বাড়ি গাড়ির রং চকচকে করেছি, ভিতরে সুন্নাতগুলো আস্তে আস্তে ঘর থেকে বাড়ির বাইরে চলে যাচ্ছে, ইসলামিক আদর্শ চলে যাচ্ছে। আর আপনি নির্বোধ বাবা, আমাদের তো সচেতন হওয়া দরকার ছিল। ছোট থেকে আমাদের বাচ্চাদেরকে সুন্নাতের অভ্যস্ত করা দরকার ছিল। আপনার মেয়ে এখন বুঝতেই শিখলো না, তাকে দিয়ে নাচাচ্ছেন, তার ছবি ছাড়ছেন, তাকে নিয়ে ভিডিও করাচ্ছেন। আপনি ভাবুন, একবার ভাবতে অবাক লাগে, আপনার ওই মেয়েটা যে সংসারে যাবে, সংসারে তো 14টা বাজবে। আগামী পরের প্রজন্ম কঠিন ভয়ঙ্কর দিনের সম্মুখীন হবে। এখান থেকে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমাদের বাচ্চাদেরকে সুন্নাতের শিক্ষা দেব ইনশাআল্লাহ। এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমরা নিজেরা আমাদের আদর্শকে পরিবর্তন করে নবীর ভালোবাসা কলিজায় লাগা দিয়ে আমরা আমাদের স্ত্রীকে, বাচ্চাকে, ভাইকে, বোনকে, পরিবারের মানুষদেরকে আমরা ইসলামের পথে প্রতিষ্ঠিত করব। এই দায়িত্ব না নিলে শুধু বছরে একবার নবী দিবস দিয়ে আর বিরিয়ানি রান্না করে খেয়ে আর জোরে তাকবীর দিয়ে সমাজ পরিবর্তন হবে না। প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। আলোচনা কষ্ট পাচ্ছেন নাকি? রাগ করছেন? ইমামের দায়িত্বটা, আমি এইটুকু এই জায়গাটা মনে করবেন যে ইমামের দায়িত্বটা আমাদের চোখে পড়ে, কিন্তু আমাদের যে দায়িত্ব সেটা কখন মনে করবে? এইটা মনে করবেন। ইমাম ভুল করলে সকলের চোখে পড়ে, ওই ভুল গ্রামে 99 জন করলে কারোর চোখে কেন পড়ে না? এই চিন্তাটা করবেন, দেখবেন আমাদের ভুলগুলো আস্তে আস্তে চোখে ধরে পড়বে। আল্লাহ আমাদের বাকি জীবন আমার রাসূলের সুন্নাত তরিকায় অতিবাহিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ক্যানিং শিমুলতলার মানুষ আমাকে একটু বেশি ভালোবাসে। আপনাদের এই মহরমের জলসাটা আমি প্রত্যেক বছর আসি। এই ভালোবাসার মানুষকে ধোঁকা দিতে নেই। আলহামদুলিল্লাহ, নবী দিবসের মাহফিল, নবীর আশিকদেরকে জোর করে ডাকতে হয় না। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর।